হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লিয়া ফ্রম লিয়াস ডে ইন দ্য লাইফ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এক কাপ কফি বানিয়ে ফেললাম। সো কফি বানানোর পরে ভাবলাম কফি খেতে খেতে তাণ্ডব মুভিটা দেখে ফেলি, যেহেতু এবার আমার সময় হবে না কোনো হলে গিয়ে মুভি দেখার। সো মুভি দেখা শেষ করে রেডি হয়ে বের হয়ে যাই জিমের উদ্দেশ্যে। অনেক চলে যাবে বা অন্য কাজে, আমি যাব আমার জিমে। সো জিমে যাওয়ার সময় দেখলাম রাস্তায় প্রচুর ময়লা অ্যান্ড এই সাইডটাতে পানি ছিল অনেক, যেটা খুবই বিরক্তকর, কারণ একটা দিন আগেই বাইক ধোয়ানো হয়েছে। তো যেতে যেতে আমার ভালোই লাগছিল, কারণ আমার পার্সোনালি বাইকে চড়া, বাইকে ঘোরাফেরা অনেক ভালো লাগে, কিন্তু বাইকে চলাফেরাটা খুবই রিস্কি, কারণ বাইকার যারা চালায় ওদেরও দোষ থাকে না, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আমি এখানে বাইকে থাকা অবস্থায় দেখাচ্ছিলাম আমার জিমের ব্যাগ। তো আমার খুব ভালোই লাগছিল, কারণ এতদিন লং একটা কোরবানির বন্ধ থাকার পরে আজকে জিমে যাচ্ছি, অনেক পরিচিত মুখদের সাথে দেখা হবে, কথা হবে, একসাথে এক্সারসাইজ করব, এটার মজাই আলাদা। তো এখানে আমি চলে আসলাম আমার জিমের সামনে। আমার জিমের নাম হচ্ছে জিম ওয়ার্ল্ড। এখানে আমি জিম করি। তো অনেক আসলো, আমাকে দিয়ে গেল। এরপরে হচ্ছে অনেকে, এখানে আমি টাটা বাই বাই করে ওকে পাঠিয়ে দিচ্ছি, কারণ ওর যেহেতু কাজ আছে। আমি আর কোনো ডিলে করিনি। আমার জিম এই বিল্ডিংয়ের দোতলায়। তো আমি ভিডিও করতে করতে জিমে উঠে যাই। আমার সত্যিই খুব ভালো লাগছিল, আমি খুব তাড়াতাড়ি উঠে যাই। এটা হচ্ছে জিম ওয়ার্ল্ড, যেটা কিনা জিগাতলা বাস স্ট্যান্ড, মানে 15 নম্বর ধানমন্ডি। তো এখানে আমি কার্ড আমার পাঞ্চ করে দেন আমি ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে দেখলাম অনেকে এক্সারসাইজ করছে, তাও আমি ঢুকে একটা ভিডিও ক্লিপস দিচ্ছিলাম। এই যে আমি তো ভিডিও নেওয়া শেষ করে এখন তো আমার চেঞ্জ হতে হবে। সো জুতা পরবো আর এই ড্রেসটা পরবো, কারণ এটা ছাড়া আমি তো ওয়ার্কআউট করতে পারবো না। তো এখানে একটু নর্মালি ভিডিও নিচ্ছিলাম যে আমার জিমটা দেখতে কেমন। আমার কাছে আমার জিম খুব ভালোই লাগে। তো আমি জুতোটা পরে ফেললাম। টানা 1 ঘন্টা জুম্বা করার পরে, ট্রেডমিল, কার্ডিও সমস্ত কিছু করার পরে আমার লিটারেলি চেহারার অবস্থা ছিল এরকম। আর আমার জিম করার সময় একটু কষ্ট লাগে, বাট করার পরে শরীরের মধ্যে বলতে গেলে একটা ডিফারেন্ট জোশ আসে। তো আমি আবারও বের হয়ে যাওয়ার জন্য রেডি হয়ে কার্ড পাঞ্চ করে বের হয়ে যাই, কারণ অনেক আসবে আমাকে নেয়ার জন্য। অ্যান্ড আমি যাব এখন সীমান্ত সম্ভারে শপিং করার জন্য। আমি তো খুবই এক্সাইটেড, কারণ আমি একটা ড্রেস দেখে রেখেছি, সেটা আমি কিনতে যাব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ড্রেসটা কিনবো, বাট কিনতে পারিনি, বাট সময়ের কারণে যেতে পারিনি। ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। এখানে আমি আসলে কি করব, যেহেতু বসে থাকতে হবে, তাই জুতার দোকানে বসেছিলাম। তো অনেক চলে আসে, দেন আমি আর অনেক দুজনে মিলে সীমান্ত জম্বারে যাওয়ার জন্য বাইকে উঠে পড়ি। এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে একটা কাঁটা থাকে, যেহেতু আমি এখান দিয়ে চলে যাবো, বাট এই কাঁটাটা বন্ধ করে দিছে। আমার এখন পুরোটা ইউটার্ন নিয়ে দেন এই দিকে ঘুরে আসতে হবে। এটা ঠিক করছে একদিক দিয়ে, বাট অন্য দিক দিয়ে বলতে গেলে আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এতগুলো পথ ঘুরে আসতে হবে। সো ইউটার্ন নিয়ে যখন আমি এদিকে আসছিলাম, এখানে ছিল আড়ং-এর ক্রাফট স্টোর, যেটা কিনা সবচেয়ে বড় ওয়ার্ল্ডের মধ্যে। এটা হচ্ছে আমাদের ঢাকাতে, বাংলাদেশে। আমি খুবই ব্লেসড যে আমাদের বাংলাদেশে এত সুন্দর অ্যান্ড বড় কিছু আছে। তো আমি কিছু বাইকের ভিডিও নিচ্ছিলাম, কারণ বাইকের ভিডিও করতে আমার খুব ভালোই লাগে। এখানে আমরা ঢুকে যাই সীমান্তর মধ্যে। তো ঢুকতে ঢুকতে ভিতরে যাওয়ার পরে ওইখানে হচ্ছে টোকেন দেয়, যেহেতু বাইক আমাদের পার্কিং করতে হবে। তো পার্কিংয়ের জন্য একটা টোকেন পরে আমরা ঢুকে পার্কিং করে দেন বের হয়ে উপরে সীমান্ত সম্ভারে চলে যাই, কারণ আমার যেহেতু ড্রেসের দোকানটা সীমান্ত সম্ভারে, বাট সীমান্ত স্কোয়ারে না। অনেকদিন হয়ে গিয়েছিল যে আমি সীমান্ত সম্ভারে আসেনি। তো আসার সাথে সাথে লোকেশন দেখে আমি উপরে দোতলায় চলে যাই, যেহেতু আমি দোতলায় যারা জোনে যাব। আমি একটা ড্রেস পছন্দ করেছি, ওটা দেখবো। এই যে যারা জন অনেক আমার খুঁজি করতে হয়েছে। সো যাওয়ার পরে ড্রেস তো দেখে ভালোই লাগছিল, বাট আমি যে ড্রেসটা চুজ করেছিলাম আমার মন মতো আসলে হয় না। আমি যখন অনলাইনে দেখেছি ওইটার একরকম দেখতে ছিল, আর যখন আমি অফলাইনে কিনতে এসেছি লিটারেলি এটা আমার কাছে অন্যরকম লাগছিল। সো এটা দেখার পরে কষ্ট পেলাম, বাসায় চলে এসেছি। বাসায় আসার সময় অনেক আমাকে এই আইসক্রিমটা কিনে দেয়, যেটা স্যাভয়ের একটা নতুন আইসক্রিম বের হয়েছে। সো এটা টেস্ট করলাম, খেতে অসাধারণ ছিল। এরপরে অনেকের ভাই রাশিয়া থেকে আসলো, ওর জন্য চকলেট পাঠিয়েছে। তো আমাকে দিল চকলেটগুলো। এখানে বান্টি চকলেটটা অনেক পছন্দ করে, আমি এটা স্নিকার্সকে অনেক পছন্দ করি।
আর এই চকলেটটা আমি আরও একবার খেয়েছিলাম, বাট নাম ভুলে গিয়েছি। তো এগুলো করতে করতে আমার দিন চলে গেল। সো এই ছিল আমার আজকের দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ফেলবে। আল্লাহ